জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হলো। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। জাবেদ আখতারের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হয় ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গুলিটা করছে ওরে, কিন্তু ছিদ্রটা তো হয়েছে আমার কলিজার মধ্যে। শুধু আনাস নয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার চানখারপুল, চকবাজার ও বংশাল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এই ৬ জনকে হত্যার তদন্ত প্রতিবেদন গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। ২৫ মে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রথমে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরে অব্যাহতি চেয়ে শুনানি করেন গ্রেপ্তার ৪ আসামির আইনজীবীরা। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির অব্যাহতির আবেদনের ওপরও শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন। হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং ইমরুল, এই ৪ জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি ৪ জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আরশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা এই আদেশে অসন্তোষ প্রকাশ করেন। আজকে আদেশে আমরা সন্তুষ্ট নয়। সাক্ষী ব্যতিরেকে কোনো কিছুই আমরা প্রমাণ এখন বলতে চাই না। বিজ্ঞ আদালত এটা যথাযথ বিচার করবে। 11 জন পুলিশ সাক্ষীর স্টেটমেন্টও বলা আছে যে ওখানে সম্পূর্ণভাবে এডিসি আখতারুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন, সেখানে আরশাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না। আগামী ১০ আগস্ট এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। পরদিন থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।